এবার ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালালো ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। চিরশত্রু দুই দেশ ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো, এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় বিশ্ব নেতারা। ইসরায়েল শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ইস্পাহানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় 3টি ড্রোন শনাক্ত করা হয় ও ভূপাতিত করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় প্রায় 12:30টায় ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা যায়। এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশের ওই ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। তবে ইস্পাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি। এমনকি শহর নিরাপদ এবং অক্ষত রয়েছে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করছে। বিশ্লেষকরা বলছেন, ইস্পাহান শহরটিকে হামলার লক্ষ্যবস্তু করার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য রয়েছে, কারণ ইরানের এই শহরটিকে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসাবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা ও উন্নয়নের স্থাপনা এবং সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে। তাহলে কি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চেয়েছিল ইসরায়েল? এদিকে ইসরায়েলের হামলার পরই তেহরান বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেয়। অবশ্য কয়েক ঘন্টা পরই বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় সংশ্লিষ্টরা। এর আগে পশ্চিম এশিয়ার এই দেশটির বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ইরানের গণমাধ্যম বলছে, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। প্রতিশোধ হিসাবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব। ইরানের এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালালো।